আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেকে আছেন যারা বলেন বিজ্ঞান যা বলে সেটাই সত্য। কিন্তু তারা কি জানে বিজ্ঞান দুনিয়ায় কিভাবে সৃষ্টি হয়েছে? সেটা বলার আগেই আল্লাহ তা 1400 বছর আগে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আজ বিজ্ঞান বলে এই মহাবিশ্ব একসময় এক বিন্দুর মতো ছিল, তারপর এক মহাবিস্ফোরণের মাধ্যমে এটি বিস্তৃত হতে শুরু করে। কিন্তু কোরআন এই কথা 1400 বছর আগেই বলে দিয়েছে। আল্লাহ বলেন, অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলীয় পৃথিবী একসঙ্গে সংযুক্ত ছিল? তারপর আমি উভয়কে পৃথক করে দিলাম। সূরা আল আনবিয়া 30 নম্বর আয়াত। বিজ্ঞান মাত্র 1927 সালে বিগ ব্যাং তথ্য আবিষ্কার করেছে, কিন্তু কোরআনে এই কথা অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আবার আধুনিক বিজ্ঞানীরা আরও বলেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই তথ্যটি প্রথম প্রমাণিত হয় 1929 সালে। কিন্তু কোরআন কি বলে? আল্লাহ বলেন, আমি আকাশকে শক্তভাবে সৃষ্টি করেছি, আর নিশ্চয় আমি এটিকে সম্প্রসারিত করেছি। সূরা আজ-জারিয়াতের 47 নম্বর আয়াত। অবিশ্বাসীরা কি এখনও সন্দেহ করবে যে আধুনিক বিজ্ঞান যা আজ আবিষ্কার করছে কোরআন তা 1400 বছর আগেই বলে দিয়েছে? আল্লাহ এই পৃথিবীকে মানুষের জন্য সুন্দরভাবে তৈরি করেছেন। বিজ্ঞান বলছে পাহাড় আমাদের পৃথিবীকে স্থিতিশীল রাখে, কিন্তু কোরআনে এটা আগেই বলা হয়েছিল। আল্লাহ বলেন, আমি কি পৃথিবীকে বিছানা বানাইনি এবং পাহাড় সমূহকে খুঁটি? সূরা আন-নাবা 6 ও 7 নম্বর আয়াত। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে পাহাড়ের গভীর শিখর আছে যা পৃথিবীর প্লেটগুলোকে ভারসাম্য দেয়। সত্যিই কোরআন কখনো ভুল বলে না। যারা কেবল বিজ্ঞানের উপর বিশ্বাস রাখে তারা কি বুঝতে পারে বিজ্ঞান যা প্রমাণ করছে কোরআন তা বহু আগেই বলে দিয়েছে, যা সত্য এবং স্পষ্ট। আর আল্লাহর বাণী সর্বশ্রেষ্ঠ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আপনাদের রহমত দান করুন। আমিন।